অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের তৃতীয় কিস্তির টাকা পাওয়ার আগেই নিয়ম পরিবর্তন করলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মহিলারা আর কোনো টাকা পাবেন না। যারা অলরেডি টাকা পেয়েছেন এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে বা যারা এখনো পর্যন্ত টাকা পাননি, অবশ্যই আপনাদের এই ভিডিওটি দেখতে হবে, কেননা প্রত্যেকটি মহিলাদের জন্যই কিন্তু এই নিয়ম পরিবর্তন করা হয়েছে। তো একটু মনোযোগ সহকারে ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে বিস্তারিতভাবে আপনারা বুঝতে পারবেন যে তৃতীয় কিস্তির যে আগস্ট মাসের টাকা দেওয়া হবে এই টাকা আপনারা পাবেন কিনা। তো কি নিয়ম পরিবর্তন করা হয়েছে শুভেন্দু অধিকারীর তরফ থেকে, আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দিই। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আচ্ছা বন্ধুরা, সর্বপ্রথম দেখুন এখানে কি বলেছে, অন্নপূর্ণা যোজনার আবেদনের পরেও মিলছে না টাকা। আবার যারা টাকা পাওয়ার যোগ্যই নয় তাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকছে টাকা। এই পাওয়া না পাওয়ার তরতাজার মাঝেই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিধানসভায় কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হ্যাঁ বন্ধুরা, এই বিষয়টা কিন্তু সব জায়গাতেই ঘটছে। দেখুন, যারা এই প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য এখনো পর্যন্ত দেখুন অনেক মহিলারা এই প্রকল্পের টাকা পায়নি। যারা ভিডিওটি দেখছেন আপনাদের মধ্যেই অনেক মহিলা রয়েছে যারা গরিব রয়েছে, মধ্যবিত্ত রয়েছে, যারা অরিজিনালি অন্নপূর্ণা পাওয়ার যোগ্য তারা কিন্তু আপনারা এই প্রকল্পের টাকা পাননি। কিন্তু যারা যোগ্য নন, যাদের সমস্ত কিছু রয়েছে, তারাই এই প্রকল্পের টাকা বেশি বেশি করে আপনারা পেয়েছেন। দেখুন, এই নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শনিবার বিধানসভার অধিবেশনে একটি বড় সড়ো ঘোষণা করেন। এদিন বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন যে বিরোধীরাও বিতর্ক তৈরি করার চেষ্টা করছে। এই তালিকায় এমন কিছু নাম নথিভুক্ত হয়েছে যারা অন্নপূর্ণা যোজনার আওতায় আসার কথা নয়। পারিবারিক আয় যাদের 1 লক্ষ টাকারও বেশি রয়েছে, এরকম অনেক নাম এই তালিকায় যুক্ত রয়েছে। এই সমস্ত নাম কিন্তু বাদ দিতে হবে। যদিও আপনারা এই মাসে টাকা পেয়ে থাকেন, জুন জুলাই মাসেও যদি টাকা পেয়ে থাকেন, আর আপনারা কিন্তু পাবেন না, আপনাদের নাম কিন্তু বাদ দেওয়া হবে। কিভাবে বাদ দেওয়া হবে, কি প্রসেস রয়েছে সেটিও আপনাদেরকে জানিয়ে দেব। জানা গিয়েছে শনিবার বিধানসভার বিজেপির বিধায়কদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক করে। প্রায় আধ ঘন্টা এই বৈঠকে এবার অন্নপূর্ণা যোজনার গড়মিল ধরতে বিধায়কদের আসরে নামার বার্তাও কিন্তু তিনি দেন। বলেন, অন্নপূর্ণার সমস্যার সমাধানে এবার বিধায়কদের মাঠে নেমে কাজ করতে হবে। কারা উপযুক্ত উপভোক্তা এবং কাদের টাকার দরকার নেই তা চিহ্নিত করার কাজে এবার বিধায়কদেরও কিন্তু সাহায্য করতে হবে। দেখুন, আশা কর্মীদের তো দায়িত্ব দেওয়া হয়েছে, আশা কর্মীরা তো ভেরিফিকেশন করছে, কিন্তু দেখুন শুধু আশাকর্মী বা অঙ্গনারী কর্মীরা কেন, এবার বিধায়কদের এমএলএদেরও কিন্তু বাড়ি বাড়ি গিয়ে যাচাই করতে হবে এমনটাও বলে দিয়েছে, বা তাদের হেল্প করতে হবে যারা এই প্রকল্পের টাকা পায়নি। শনিবার বিজেপির পরিদর্শীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যেই নানান বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরাও বিতর্ক তৈরি করার চেষ্টা করছে। এই তালিকায় এমন কিছু নাম রয়েছে যারা অন্নপূর্ণা যোজনা পাওয়ার যোগ্য নয়, কিন্তু তারাও এই প্রকল্পের টাকা পেয়েছে। তাদের নাম তো যুক্ত হয়েছে, কিন্তু এবার কিন্তু তাদের নাম বাতিল করে দেওয়া হবে। আবার যাদের পাওয়ার কথা সেরকম অনেক নাম বাদ চলে গেছে। শুধুমাত্র আধিকারিকদের উপরই ভরসা করলে হবে না, বিধায়কদের দায়িত্ব নিতে হবে এই তালিকায় সংযোজন ও বিয়োজনের জন্য, অর্থাৎ যুক্ত করার জন্য এবং বাতিল করার জন্য। ফলে এবার থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যাবতীয় তথ্যের খুঁটিনাটি শুধুমাত্র অঙ্গনওয়াড়ি কর্মী বা আশা কর্মীরাই দেখবেন না, বিধায়কদের বড় দায়িত্ব দিলেন শুভেন্দু অধিকারী। শনিবার বিধানসভায় বিজেপির পরিদর্শীয় দলের বৈঠকে তিনি কিন্তু এই যে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এই বিরাট বড় ঘোষণাটি করেন। তো বন্ধুরা, এক্ষেত্রে শুভেন্দু অধিকারী একটা পরিষ্কারভাবে ঘোষণা করেছে যে যারা এই প্রকল্প টাকা পাওয়ার যোগ্য, দেখবেন অনেক মহিলাই টাকা পায়নি, তাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে, আন্ডার অ্যাপ্লিকেশন সাবমিটেড বা আন্ডার প্রসেস দেখাচ্ছে। তো যারা ভিডিওটি দেখছেন অনেকেরই দেখাচ্ছে আপনারা, কেননা আপনারা এই প্রকল্পের টাকা জুন মাসেও পাননি, জুলাই মাসেও পাননি, কেননা আপনারা আন্ডার ইনকোয়ারি চলছে, আন্ডার প্রসেস, আন্ডার সার্ভিস সাবমিটেড এগুলো কিন্তু রয়েছে, তাই আপনারা টাকাটি পাননি। কিন্তু দেখুন, আপনারা তো উপযুক্ত উপভোক্তা অন্নপূর্ণা ভান্ডারের জন্য, শুধুমাত্র কিছু তথ্যের জন্য হয়তো টাকা
পাননি, সেটা কিন্তু এবার বিধায়কদের দেখতে হবে, নিজ দায়িত্বে কিন্তু কাজটা করতে হবে। দেখুন, আশাকর্মী এবং অঙ্গনওয়াড়িদের যাতে দায়িত্ব দেওয়া হয়েছে তারা ভেরিফিকেশন করছে, আপনারা প্রত্যেকে ভেরিফিকেশন করাচ্ছেন। আবারও দেখুন, যারা টাকা পেয়েছেন তাদেরও তো ভেরিফিকেশন করাতে হচ্ছে। কেন জানেন? কেননা এই যারা টাকা পেয়েছে এর মধ্যে অনেক উপভোক্তা রয়েছে যারা টাকা পাওয়ার যোগ্য নয়, তাদের কিন্তু এবার আস্তে আস্তে লিস্ট থেকে বাতিল করে দেওয়া হবে। দেখুন, বিডিও অফিস থেকে বিভিন্ন লিস্ট কিন্তু প্রকাশিত করা হয়েছে, পৌরসভা থেকে লিস্ট প্রকাশিত করা হয়েছে, যাদের ভেরিফিকেশন করতে হবে তাদের লিস্ট কিন্তু অটোমেটিক দেওয়া হয়েছে। সেই লিস্ট দেখে দেখেই কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে। যদি দেখুন, আপনারা যারা টাকা পেয়েছেন তাদেরও ভেরিফিকেশন করতে হচ্ছে, যারা টাকা পাননি তাদেরও কিন্তু ভেরিফিকেশন করতে হচ্ছে, অর্থাৎ লিস্টে আপনার নাম আছে বলেই আপনাকে ভেরিফিকেশন কিন্তু করতে হচ্ছে। এবার দেখুন, যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাননি, আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস, আন্ডার সাবমিটেডের মধ্যে আপনারা রয়েছেন, সেক্ষেত্রে আপনাদের অপেক্ষা করতে হবে। যদি আপনাদের সমস্ত কিছু কাগজপত্র ঠিক থাকে তাহলে আশা রাখবো আপনারা তৃতীয় কিস্তিতে এই প্রকল্পের টাকা কিন্তু পেয়ে যাবেন। এবং যারা অলরেডি টাকা পাচ্ছেন, যদি আপনারা প্রকৃত উপভোক্তা না হন, 1 লক্ষ টাকার বেশি যদি আপনাদের ইনকাম থেকে থাকে, পাশাপাশি যদি আপনার নামে 4 চাকার গাড়ি থেকে থাকে, আপনি আশাকর্মী হয়ে থাকেন, অঙ্গনওয়াড়ি কর্মী হয়ে থাকেন বা অঙ্গনওয়াড়ি হেল্পার হয়ে থাকেন, প্যারা টিচার হয়ে থাকেন, সিভিক ভলেন্টিয়ার হয়ে থাকেন, বা আপনার নামে কোনো পেনশন অর্ডার চলে, আপনার হাজব্যান্ড বা শ্বশুর কেউ সরকারি চাকরি করে, সেই ক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের যে টাকা সেটা কিন্তু আপনারা পাবেন না। এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। তো বন্ধুরা, এই আপডেটে আপনারা ক্লিয়ার বুঝতে পারলেন, যারা টাকা পেয়েছেন কিন্তু আপনারা যোগ্য নয়, তাও আপনারা টাকা পেয়েছেন, আপনারা কিন্তু আর টাকা পাবেন না, কেননা ভেরিফিকেশন প্রসেস আরও কড়াকড়িভাবে করলো রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।